হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি ডক্টর গিরিশচন্দ্র সেনের পৈতৃক বাড়িতে। এটি ঢাকার অদূরে পাঁচদোনা এরিয়ায় অবস্থিত। আপনারা সবাই জানেন যে ডক্টর গিরিশচন্দ্র সেন তিনি ছিলেন একাধারে একজন সাহিত্যিক, সম্পাদক, সাংবাদিক এবং অনুবাদক। তিনি আমাদের মুসলমানদের যে কোরআন শরীফ সেটি অনুবাদ করেছেন। তা আমরা আজকে ওনার বাড়িতে আসছি। আমার সাথে আজকে জয়েন করেছে দাদা দেবাশিস দা। আপনি তো এখানে আসছেন, কেমন লাগছে এই জায়গাটিতে এসে? আপনার মনের কথা বলুন। জায়গাটা হচ্ছে খুব ভালো লাগছে। আমরা একটা নতুন ইতিহাস আবিষ্কার করলাম। আগে বই পুস্তকে সেটা পড়েছি, আর আজকে সেটা বাস্তবে দেখে ভালো লাগছে। ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম 1834 সালে এবং মৃত্যুবরণ করেন 15ই আগস্ট 1910 সালে। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মবেদ। আসলে আমরা এখানকার অনেকেই জিজ্ঞেস করলাম যে ডক্টর গিরিশচন্দ্র সেন ওনার বাড়িটা কোন জায়গায়। খুবই দুঃখের বিষয়, অনেকেই বলতে পারছে না। তো আমরা ঠিক দেখলাম যে রাস্তার উপরে ওনার বাড়ির যে দিক নির্দেশনা, বাড়িটা কোন দিকে, ঠিক দিক নির্দেশনা রাস্তার উপর থেকে দেওয়া আছে, সেটি ধরে আমরা চলে আসছি। তো বন্ধুরা, আপনারা যদি আসতে চান, এটি পাঁচধনা এরিয়াতে অবস্থিত। পাঁচধনা এরিয়া, এটা নরসিংদী দিকে যাওয়ার যে পথ, সেখানে পাবেন এই স্থানটি। তো বন্ধুরা, আমরা দেখলাম, আপনারাও এটি উপভোগ করুন। আপনারা যদি কখনো আসতে চান, চলে আসতে পারেন। ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বিদায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদটা করেন। আমরা উপরে একটা রুম আছে, ওখানে যে ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। আর এই রুমটা হলো রিসেপশন রুম, আর রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝেটা, চুনসুরকির মেঝে পুরনো, আর এই পাশে একটা নতুন সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে। আর ভিতরে যে জিনিসপত্র সব 19 শতকের, ওই সমসাময়িকের, বাট এই যে ওনার না বা এই জায়গার না, যেরকম তামা কাঁসা থালাবাটি, এগুলি 19 শতকের, ওই সমসাময়িক। হ্যাঁ, ওনার ব্যবহৃত না, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা করা হয়েছে। এবং আসবাবপত্র 19 শতকের। এই যে সাংবাদিক, ওনার লেখা এই যে কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক, তাপসমালা, এটা উনি লেখেন। এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। ওনার বাড়িতে কাজ করা এরকম ভাবে খ্রিস্টপূর্ব 300 বছর আগে শুরু হয়েছিল ওটাকের মতো একটা ব্রাহ্মী লিপি শুরু, যেটা মস্তান করে পাওয়া যায়, পরে চেঞ্জ হইতে হইতে এই পর্যায়ে আসছে যে আমরা বর্তমানে যেগুলো লিখছি। জি, এই যে এই যে 21শে ফেব্রুয়ারি আবুল বরকতের ছবি, ইডেন কলেজের প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে। 56তে যে ভাষা নিপুণ, এগুলি ভাষা সৈনিক, নরসিংদীর ভাষা সৈনিক, যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিল। এই বইটাতে আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে 1947 থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে, যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য। থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে দেয়ালটা, আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গায় কালি, তার মানে প্রদীপ টেপের কিছু রাখতে, যার কারণে হারিকেন রাখা হয়েছে। আর এটা দেয়ালে লাগানো অবস্থায় করা হয়েছে ওনার সময়কার। এইগুলি হলো ব্যবহার করতো ওই সময় জিনিসপত্র দিয়ে জাদুঘরটা করা হয়েছে। এটা কতটুকু সময় করছেন? এগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসা। চুনবালির আস্তরণ, চুনাসুরকির আস্তরণ। এই বিল্ডিংটা চুনসুরকি দিয়ে নতুন করে করা হয়েছে। আগের বিল্ডিং এর ইট, এখানে যে ইটগুলি আছে আগের বিল্ডিং এর ইট নতুন করে বসানো হয়েছে চুনসুরকি দিয়ে। আগে কোরআন শরীফ এইভাবে রাখতো। হ্যাঁ, এই ফ্লোরটা পুরনো, মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, বাকিটা সংস্কার করা হয়েছে। 19 শতকে এরকম তামা কাঁসা থালাবাটি ইউজ করতে, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন, বড় কোনো অনুষ্ঠান হলে হ্যাজাক লাইট, সেগুলো। জি, আসলে আগে ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে এই মিউজিয়ামে ইলেকট্রিসিটিটা ব্যবহার করা হয়নি, ওই আদলটি ধরে রাখা হয়েছে।
ডক্টর গিরিশচন্দ্র সেন আরবি, পার্সি, উর্দু এবং ইসলামী বিষয়াবলী সম্বন্ধেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন। পেশাগত জীবনে প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছারিতে নকল নবিশ হিসাবে কর্মরত ছিলেন। আমরা এখন দেখছি ওনার আলমিরাটি। আমরা জাদুঘরটির ভিতর অংশ অর্থাৎ নিচতলার যে অংশ সেটি দেখে বেরিয়ে আসলাম। আমরা এখন চলে যাব উপরতলায়। ডক্টর গিরিশচন্দ্র সেন আরবি ভাষা, ইসলামী ধর্মশাস্ত্র চর্চার জন্য তিনি ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। এ উপলক্ষে আরবি ভাষা এবং ইসলামিক ধর্মচর্চার জন্য তিনি 1676 সালে লখনৌ গমন করেন। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ, চারিত্রিক উদারতা ও সত্যবাদিতার জন্য গিরিশচন্দ্র ব্রাহ্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের নিকট শ্রদ্ধা অর্জন করেন। এটা হলো একটা বেডরুম। আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে বেডটা করা হয়েছে। বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা পেন দিয়ে লিখি, 1900 থেকে এরকম ময়ূরের পাখা, কালির দোয়ার দিয়ে লিখতো। কাপড় না, এটা হলো ওনার ছবি। ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দিয়েছে। আজকে আমরা জুতা পরি, আগে এরকম কাঠের খরম পড়তো। 1900 থেকে এরকম রেডিও শুনতে, এরকম ড্রাম ইউজ করতো। 19 শতকের মৌলভীও বলতো, মৌলভী গিরিশচন্দ্র সেন। কিন্তু ওনার সমকালীন পত্র পত্রিকার কাটিং আছে, যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন, যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এই যে সৌরভ পত্রিকা, মহিলা পত্রিকা, এবং কি সমকালীন মন্তব্য যখন কোরআনের অনুবাদ করে তখনকার লোকেরা কে কিরকম কমেন্টস করছিল, এগুলি এখানে উল্লেখ আছে। জি, যারা সময় নিয়ে আসে পরে তাদের জন্য যা অনেক গুরুত্বপূর্ণ করতে পারে। ডক্টর গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত কেদারা। আর এইটা হলো একটা সাইড বেডরুম, যেখানে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম। প্রথম রাজা রামমোহন রায়ের গড় হলো ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তরণের জন্য এবং একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন 4 জনকে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন। ভাই গিরিশচন্দ্র সেনের বাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। মানে মূল থিমটা হলো এই জায়গায় ওনারা দায়িত্ব দিছিল। হ্যাঁ, জন্য তো বললাম যে মূল থিমটা হলো এই জায়গায় ওনারা সনাতন ধর্মের কেন কোরআনের অনুবাদ করতে গেলেন। ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করেন। আর তার সময় পর্যন্ত আর ব্রাহ্ম সমাজের তারা বলতো সব ধর্মই সাধারণ সত্য এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে। প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধও আছে। যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ, ঘুষ এগুলি হারাম, এরপরে কিন্তু আমরা করতেছি। হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ, তারপরেও তারা করতেছে। আর ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুই মাত্র ভালো কাজ করবে, আর ভালো কাজ করলে মরার পরে ভালো কিছু একটা আশা করবে। এই জন্য তারা কি করে, প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন এই সমাজ এবং এই ধর্মের অনুসারী। ডক্টর গিরিশচন্দ্র সেনের বিখ্যাত গ্রন্থ তাপসমালা ও অলি আউলিয়ার জীবন রচিত, যা শেখ ফরিদউদ্দিন আখতারের ফার্সি ভাষায় রচিত তাজকিরাতুল আউলিয়ার ভাবাদর্শে রচিত। তিনি হাদিস পূর্ব বিভাগ 1892 শিরোনামে মিশকাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন। গিরিশচন্দ্র সেনের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হল তত্ত্ব রত্নমালা। এটি শেখ ফরিদউদ্দিন আখতারের মান্তেকুত তায়েব ও মাওলানা জালালউদ্দিন রুমির মসনবী শরীফ নামক প্রখ্যাত ফরাসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত। তো বন্ধুরা, কেমন দেখলেন? আমরা তো ঘুরে ফিরে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।